এবারের বিজয় দিবস। আপনি যদি বাংলাদেশে ৫৫তম এই বিজয় দিবসের দিকে লক্ষ্য করেন যে কোন বিষয়টা এই বিজয় দিবসকে ক্যারেক্টারাইজড করেছে, জাতি বিজয় দিবসে কি দেখেছে, কোন বিষয়টা তারা ফিল করেছে, কাদেরকে দেখেছে, উত্তর হচ্ছে দুইজন ব্যক্তি, প্রফেসর ইউনুস অ্যান্ড ডাক্তার শফিকুর রহমান। এই জন্য এটা বিয়ন্ড রিজনেবল ডাউট বলা যায় প্রফেসর ইউনুস এবং ডাক্তার শফিকুর রহমানের উদ্ভাসিত বিজয় দিবস 2025। দর্শক, এই বিজয় দিবসে এই দুইজন ব্যক্তি কি করেছেন, কি বলেছেন, এটাই হচ্ছে জাতীয় এজেন্ডা, মানুষের আগ্রহ, গণমাধ্যমের রিপোর্টের শিরোনাম। এছাড়া অন্য কে কি বলেছে কি তাদের দিকে কোনো আগ্রহ নেই। বিএনপির সুযোগ ছিল, ঠিক আছে, বিএনপির নেতা নেই কোনো, কিন্তু যারা আছে তারা যদি কিছু ইতিবাচক কথা বলতো, জাতীয় ঐক্যের কথা বলতো, বা আমাদের স্বাধীনতাকে অর্থবহ করার জন্যে কোনো ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কোনো কথা বলতো, সেটাও রিলেভেন্ট হতো। কিন্তু না, এরকম কোনো কথা বিএনপি একটু বলতে পারেনি। তারা বলেছে বিভাজনের কথা, তারা নিজেরা মারামারি করেছে, ছাত্রদল শিবিরের উপর হামলা করতে গেছে, বিভিন্ন জায়গায় শিবিরের উপর হামলা করেছে। এর মধ্য দিয়ে মানুষ বিজয় দিবসে বিএনপি সন্ত্রাসী রূপ দেখেছে, ছাত্রদলের ছাত্রী রূপ দেখেছে। বিএনপি ছাত্রদল আমিরে জামাতের বক্তব্যকে বিকৃত করে ধরা খেয়ে আবার ক্ষমা চাইতে শুরু করেছে। প্রত্যেক দিন যাদের একদিন পর গুজব ছড়িয়ে ক্ষমা চাইতে হয়, এরা একদম অযোগ্য। রুহুল কবির রিজভী ক্ষমা চান, মির্জা ফখরুল ক্ষমা চান, আবার বিএনপি ছাত্রীরা ক্ষমা চান। কিন্তু এটা কোনো দলের বৈশিষ্ট্য হতে পারে না। বিএনপির সবচেয়ে স্মার্ট যারা, তারাও আজকে গুজব প্রচার করে ধরাচ্ছে ক্ষমা চান। অস্ট্রেলিয়া থাকেন, পিএইচডি আছে নাকি কে জানে, এরাও ছাত্রীর মতো আচরণ করছে। দুঃখ প্রকাশ করতে হয়, ক্ষমা চাইতে হয় এদের গুজবের কারণে। তো এতে বিএনপি রেলেভেন্ট থাকতে পারেনি। প্রফেসর ইউনুস জাতিকে নতুন বার্তা দিয়েছে, নতুন বাংলাদেশ, স্বাধীনতাকে অর্থবহ করা, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কিছু বার্তা আছে। এর মানে প্রফেসর ইউনুস ইজ রেলেভেন্ট হিয়ার। এবং ইউনুস সরকারের যে বিজয় দিবস উদযাপন, ইটস অলসো সিগনিফিকেন্ট। দর্শক, এখানে একটা চমৎকার দৃশ্য, সেনাবাহিনীর যারা প্যারাট্রুপার, যারা আকাশ থেকে লাফ দিয়ে পতাকা নিয়ে নিচে পড়েছেন, কি চমৎকার দৃশ্য, বাংলাদেশের পতাকা আকাশ থেকে নিচে পড়ছে। আবার শরীফ ওসমান হাদির প্রতিকৃতি বা তার অঙ্কিত ছবি নিয়ে লাফ দেয়া, ঝাঁপ দেয়া, কত কিছু দেখেছেন। এই যে প্যারাট্রুপিং, সেনাবাহিনীর লোকজন নারাই তাকবীর স্লোগান দিচ্ছে। দেখেন, সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী, একদিকে তারা নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে আকাশে, আবার শিবিরের লোকজন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবিরের লোকজন নদীর মধ্যে যে নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে। এর মানে জলে, অন্তরিক্ষে নারাই তাকবীর স্লোগান। এই নারাই তাকবীরকে আনুষ্ঠানিকভাবে বিএনপি বলেছে যে এটা আমরা ধারণ করি না, এটা আমাদের স্লোগান না, কিন্তু জামাতের স্লোগান মিলে যাচ্ছে। সেনাবাহিনীর প্যারাট্রুপার যারা স্লোগান দিয়েছে তারা জামাত নয়, কিন্তু জামাতের স্লোগান এখন আকাশে, বাতাসে, জলে, অন্তরিক্ষে, সব জায়গায়। আর রাজপথে জামাত কি করেছে, ম্যারাথন থেকে শুরু করে আরো সবকিছু দেখেছেন, সাইকেল র্যালি, ক্রিকেট খেলা, এমনিতে র্যালি তো আছেই। তাহলে আপনি দেখেন যে আকাশেও নারাই তাকবীর, জলেও নারাই তাকবীর, রাজপথেও নারাই তাকবীর। কিন্তু বিএনপির যে জাতীয়তাবাদের স্লোগান, এটা নিয়ে হচ্ছে হাসাহাসি। কি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ছেলেরা নাকি একটা র্যালি করেছে, দুইজন হেঁটে বিরাট একটা র্যালি দেখানোর চেষ্টা করছে, সব মিলিয়ে 50 জন লোক নাই। এর মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলকে যদি শিবির যা স্লোগান দেয়, ওরা তো ভয় পালাবে, কিন্তু শিবির কিছু বলে না। শিবির অনেকটা সহ্য করে, একটু সুযোগ দেয়। কেন সুযোগ দেয়? জাতি দেখুক ওরা কোন পর্যায়ে ছাত্রী, আগামী নির্বাচনে ধরাটা ভালোভাবে খাক, একটু আমরা সহ্য করি। শিবিরের যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লিস্টের 5000 জনশক্তি থাকে, ছাত্র দলের 50 জনও নাই। ওরা কতটা ছাত্রী মার্কা, ছেসরা, অশিক্ষিত, মূর্খ, গান্ডুদের দল হয়েছে। এবং বহিরাগত ভাড়া করে এনে মিছিল করাতে হয়, লোক নাই। এবং ছাত্র দলের সভাপতি বা এইসব বাটপার টাটপার, এরা চোর বাটপার, এরা নাকি 2003-04 সেশনের, এর মানে বয়স 40-45 হয়ে গেছে। এরা স্টুডেন্টদের সাথে পলিটিক্স করতে চায়।
তো ওভারঅল বিএনপি তো কোনো রেলেভেন্টই না, মিডিয়াগুলো সব বিএনপির দখলে, কিন্তু বিএনপির কোনো কর্মসূচি কোনো কিছু নিয়ে আলোচনা না, নেতিবাচক দুই একটা কথা বলেছে। এই ৭১ পরাজিত শক্তি জেগে উঠেছে, আবার গোলাম আজমকে জাতির সূর্য সন্তান বলা নাকি অপমান। হাজারবার অধ্যাপক গোলাম আজম এই জাতির শ্রেষ্ঠ সন্তান, সূর্য সন্তান, আর মির্জা আব্বাসরা হচ্ছে জাতির কুলাঙ্গার সন্তান, কারণ গোলাম আজমরা দুর্নীতি করে না, আর মির্জা আব্বাসরা চুরি করে, বাটপারি করে, সন্ত্রাসী করে। অতএব মির্জা আব্বাসদের চাইতে গোলাম আজমের মাকাম হাজার গুণ উপরে। এটা ১০০০ বার বলবো, বাংলাদেশে এটা বলবে, আকাশে বাতাসে অন্তরিক্ষে সব জায়গায় গোলাম আজমদের স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা হবে। বিজয় দিবসের ক্যারেক্টারাইজেশন এটাই। বিএনপি ব্ল্যাক আউট। তো দর্শক, বাংলাদেশে ৫৪ বছর পর এ ধরনের একটা দৃশ্য, এর আগে অতীতে কখনো এই ধরনের বিষয় হয়নি যে সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, জামাতের আমির সবাই মিলেমিশে এভাবে একটা বিজয় দিবস ক্যারেক্টারাইজ করবে, এবং কিছু ছাত্রীরা কিছু ন্যারেটিভ নির্মাণ করার চেষ্টা করা হবে, কিন্তু ওর কোনো ভ্যালু নাই। জামাত ক্ষমতায় না থেকেও তো ক্ষমতায়। আমিরের জামাতকে নিয়ে আজকে যে মাতামাতি, জনগণের যে আগ্রহ, ওটা তো প্রধানমন্ত্রীকে নিয়ে হয়। এখন আমি দেখেছি যে সব দিক বিবেচনায় স্বাভাবিকভাবে বিজয় দিবসের মূল এজেন্ডা যেটা থাকে বা যেভাবে দিনব্যাপী পালিত হয়, তাতে বাংলাদেশের এখন নেতা দুইজন, ডক্টর ইউনূস আর ডাক্তার শফিকুর রহমান। আর যারা এগুলো হচ্ছে স্যাসরা। আচার আচরণ দেখেছেন কি উল্টোপাল্টা। বিজয় দিবস পালন করতে গেছে সে গোলাম আজমকে নিয়ে টানাটানি করে, অথচ গোলাম আজমের পাঁচ হয়ে সালাম করতো ওর আব্বারা। মির্জা আব্বাসের বাপেরা গোলাম আজমের পাঁচ হয়ে সালাম করতো, আর এখন এসেছে গোলাম আজমের বিরুদ্ধে বলতে। ওরা দাড়ি টুপিকে অপমান করে, দাড়ি টুপির উপর জুতা মারে, আস্তাগফিরুল্লাহ, ওদের উপর লানত। এজন্যই চাকরিও করতে পারে না, ব্যবসাও করতে পারে না, অশিক্ষিত, গরিব, চান্দাবাজি করে টেম্পো স্ট্যান্ডে চাঁদা উঠিয়ে খেতে হয়। কোনো ভালো প্রফেশন ওদের কপালে জোটে না, কারণ ওদের উপর আল্লাহর রহমত নেই। দাড়ি টুপিকে যারা অপমান করে তাদের উপর আল্লাহ লানত এভাবেই পড়বে। দেখেন না ছাত্র দলের, আমার বন্ধু বান্ধব তো দেখি যারা ছাত্র দল করতে, একটাও ভালো নাই, একটাও স্টুডেন্ট লাইফ শেষ করেছে ১৫ বছর ২০ বছর, কিচ্ছু করতে পারে না, কোনো প্রফেশন নাই। এই দল করবেন না, এই দলের ধারে যাবেন না। এই বিজয় দিবসে, ৫৫তম বিজয় দিবসে আকাশে, জলে, অন্তরিক্ষে সব জায়গায় নারায়ে তাকবীর, প্যারাট্রুভিং এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নৌকা নিয়ে নৌকা রেলি মিলে গেছে। নতুন ধারার রাজনীতি শুরু করতে চাই জামাত আমির, প্রধানমন্ত্রী সুলভ বক্তব্য, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে।